ভয় নাই, হারতে জানে না। ইনশাল্লাহ এই যুদ্ধে ধাঁচিয়া উড়িয়ে আরো অনেক কিছু দেখাবে। একটু ৮-৬ বেঁধেই বসতে হবে, কারণ আজকের নিউজে অনেকগুলা চাঞ্চল্যকর তথ্য আছে আর আছে অনেকগুলা সুসংবাদ। ডনকা ডন, মাফিয়া ডন, এই প্রথম যেই ঘটনা ঘটেছে সেটা বিরল এক ঘটনা। সেইখানে ঘটেছে এক আশ্চর্যজনক ঘটনা, একটা অদ্ভুত বাক্স আর ভেতরে রয়েছে রহস্যময় ঘটনা। ডক্টর ইউনূস সরকারের আলোড়ন সৃষ্টিকারী যুগান্তকারী সিদ্ধান্ত, 54 বছরের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সিদ্ধান্ত। এই বিষয়টা এখন যে বিষয়ে কথা বলছি, সরকার যতবার সামনে আনবে। জামাতের একজন শহীদ দেলোয়ার হোসেন সাইদি বলে গিয়েছিলেন, এই দেশের জনগণ তোমাকে টান দিয়ে মামু বাড়িতে নিয়ে ফেলবে, তুমি আজকে মামু বাড়িতে আছো। জেনারেল ওয়াকার গত 16 বছরে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি দিয়ে কোন শান্তির বিরাটের কথা সে বলছে? গুম সেটা শান্তি? খুন সেটা শান্তি? বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাচার এটা শান্তি? জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি, যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো। আজকে পিনাকি যে আবার বোমা ফাটালেন, পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তছনছ হয়ে যাবে বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয়, পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে, কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে যে কথাটা বললেন যে প্রফেসর ইউনূস ইন্ডিয়ার জন্য একটা বিশাল থ্রেট, তারে কেনা যাবে না, তারে ভয় দেখানো যাবে না, তার বিরুদ্ধে কোনো রাজনৈতিক ক্যাম্পেইন সফল হবে না, সে দাঁড়াইলে বাংলাদেশকে কেউ আঘাত করতে পারবে না। এরই প্রফেসর ইউনূসের শক্তি, আর সেই জন্য এই প্রফেসর ইউনূসকে সরাইতে হবে, যত তাড়াতাড়ি হোক সরাইতে হবে। ইন্ডিয়া আন্তর্জাতিকভাবে দেউলিয়া হয়ে যাবে, ওর ধুতি খুলে যাবে যদি বাংলাদেশে দেখা যায় যে তার বাহিনী পাঠাইছে গুলি করার জন্য। এটা ইন্ডিয়া প্রাণপণে বন্ধ করতে চাচ্ছে। ওনাদের কথা পরিষ্কার, এই দেশে কোনো ঘুষ চলবে না, এই দেশে কোনো দাবিদারি চলবে না, পুলিশ প্রশাসন স্বাধীনভাবে চলবে, কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক হবে না, এবং সবাইকে সাবধান করছে, সবাই কথা বলছে। এবার এআই চ্যাটবট তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশও যে আর পিছিয়ে নেই, এবার তা প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। আজকে পিনাকি যে আবার বোমা ফাটালেন, পিনাকি ভট্টাচার্যের এই বোমাই তো এবার তছনছ হয়ে যাবে বাংলাদেশে। বাংলাদেশের রাজনীতিতে এরকম নতুন কথা নয়, পিনাকি বারবারই কিন্তু এরকম কথা বলছে, কিন্তু আজকে কঠোর এবং শক্তভাবে কঠিনভাবে যে কথাটা বললেন যে ইউনূস হটাও, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ এবং ওয়াকারুজ্জামান এক হয়ে গিয়েছে। আওয়ামী লীগ, বিএনপি এই শব্দটা যে মিলিয়েছে, অন্যান্যরা মিলিয়েছে বা ওয়াকারুজ্জামানকেও এখন মিলিয়ে ফেলেছে পুরাপুরি ভাবে। এই যে চারটা শক্তিকে উনি মিলিয়েছে, যে ডক্টর ইউনূসকে হটানোর জন্য ইন্ডিয়ার পাশে এখন আছে বিএনপি, এখন আছে আওয়ামী লীগ এবং সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এই কঠিন কথাটা বর্তমান সময়ে রাজনীতিতে কতটুকু প্রভাব ফেলবে, কতটুকু উত্তপ্ত করবে এবং কতটুকু উত্তপ্তের মধ্যে আমরা চলে যাচ্ছি কিনা, পিনাকি ভট্টাচার্যের এই কথাগুলোর সাথে দ্বিমত করারও আমাদের কিন্তু সুযোগ নাই। উনি যে যুক্তি এবং এভিডেন্স দিয়ে দেন, উনি একেবারে দলিল দিয়ে আমাদেরকে দেন যে এই দলিল এই কাজের জন্য এই কাজটা সে করেছে। একেবারে সেম ভাবে আমরা দেখি যে সাংবাদিক ইলিয়াস হোসেন, দুইজন যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে যে ডক্টর ইউনূস সরকারের মুখপাত্র হিসাবে তারা বর্তমান সময়ে দায়িত্ব পালন করছেন। কিন্তু বিএনপির প্রতি কেন এই দুইজন বিগড়ে গেলেন এবং এই দুইজন কেন কথা বলছেন? ছাত্র সংসদ নির্বাচনে বিএনপির বাধা, কারণ ছাত্রদল পাশ করবে না, তাদের ব্রেনে ঢুকিয়ে দিয়েছে। কে আসলে ঢুকিয়ে দিয়েছে? ভারত আর হাসিনা ঢুকিয়ে দিয়েছে, ভারত ঢুকিয়ে দিয়েছে। ছাত্র সংসদ নির্বাচন দিলে ছাত্রদল ফেল করবে। কে বলেছে ছাত্রদল ফেল করবে? আমি তো মনে করি বাংলাদেশের বেশিরভাগ জায়গায় ছাত্রদল পাশ করবে, তারপরে ছাত্র শিবির, তারপরে বর্তমান ছাত্ররা যদি নির্বাচন করে তারা। এই তিনটা প্যানেল হবে বলে আমার কাছে মনে হচ্ছে। ইউনিয়ন পরিষদে ছাত্রদের প্রতিনিধিত্ব এত বেশি নাই, জামাত করবে, বিএনপি করবে, বিএনপি সবচেয়ে বেশি ইউনিয়ন পরিষদে আসন পাবে আমি মনে করি। কিন্তু ভারত তাদের মাথায় ঢুকিয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলে আপনাদের ভোট এত খারাপ হবে যে এরপরে সংসদ নির্বাচনে আপনারা, মানুষ বলবে বিএনপি তো পাশই করবে না, তাই বিএনপিকে ভোট দেব না, জামাতকে ভোট দেই, জামাত সরকার গঠন করবে। এই মাথা খারাপটা হয়েছে ভারতের
আর হাসিনার সেই মাথা খারাপটা ঢুকিয়ে দিয়েছে বিএনপির কিছু বৃদ্ধ মাথার ভিতরে, আর ওই বৃদ্ধ মাথা করা তারেক রহমানের মাথাটাও খাচ্ছে। প্রিয় দর্শক, পিনাকি ভট্টাচার্য কি বিএনপি বিরোধী? আর ইলিয়াস হোসেন কি বিএনপি বিরোধী? তারা তো সবচেয়ে বেশি বিএনপির জন্য কাজ করেছিল, আজকে কেন বিএনপি বিরোধী হলো? সেই জবাবটা আপনাদের কাছে আমি চাই। পোশাক রপ্তানি নির্ভরতার দিন শেষ, এবার এআই চ্যাটবট তৈরি করে বিশ্বকে কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশ। বর্তমান পৃথিবী প্রযুক্তি নির্ভর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে এআই প্রযুক্তিকে ভবিষ্যৎ বলে ধরে নেওয়া হচ্ছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে যে দেশ যত বেশি এগিয়ে থাকবে, ভবিষ্যৎ বিশ্বে সেই দেশই নিজেদের ছুরি ঘুরাবে। আর তাই চীন, আমেরিকা যুক্তরাজ্য এবং ভারতের মতো দেশগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি উন্নয়নে কাজ করে যাচ্ছে। এই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাংলাদেশও। বিশ্বকে চমকে দিয়ে বাংলাদেশ তৈরি করলো এআই চ্যাটবট। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে বাংলাদেশও যে আর পিছিয়ে নেই, এবার তা প্রমাণ হতে চলেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে। পুরো বিশ্বকে চমকে দিয়েছে বাংলাদেশের তৈরি এআই চ্যাটবট। পুরো বিশ্ব যখন এআই চ্যাটবট কিংবা এআই জিপিটি তৈরিতে হিমশিম খাচ্ছে, ঠিক তখনই বাংলাদেশের একদল গবেষক অসম্ভবকে সম্ভব করে দেখালো। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো বিজ্ঞানের এমন একটি আবিষ্কার যার মাধ্যমে মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে কম্পিউটার দ্বারা অনুপ্রাণিত করার চেষ্টা করা হয়ে থাকে। বর্তমান আধুনিক বিশ্বের বিভিন্ন জায়গায় আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দেখে থাকি। এআই বর্তমানে অসাধারণ উন্নতি করেছে, যার সাহায্যে এই সিস্টেমটি বর্তমানে মানুষের ভাষা বুঝতে পারে, ছবি চিনতে পারে, এমনকি গাড়িও চালাতে পারে, যেটি বিজ্ঞানের একটি চমৎকার আবিষ্কার যা বর্তমানে আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। এছাড়া কিছু এআই ভিত্তিক ওয়েবসাইট দিয়ে আমরা বর্তমানে কন্টেন্ট লেখা, গ্রাফিক্স ডিজাইন, ভয়েস তৈরি, এমনকি ওয়েবসাইটও তৈরি করতে পারি। চ্যাটজিপিটি, মিডজার্নি, টেনওয়েব, মার্ভ.এআই এসব এআই টুল বা ওয়েবসাইটগুলো কাজে লাগিয়ে এই কাজগুলো সহজে করা যাচ্ছে। এবার খুব দ্রুতই সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট চ্যাটবট। প্রতি বছরের মতো এবারও স্পেনের বার্সেলোনায় শুরু হচ্ছে মুঠোফোন প্রযুক্তি বিশ্বের সবচেয়ে বড় আয়োজন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। 3 মার্চ থেকে শুরু হতে যাওয়া এ প্রদর্শনী চলবে 6 মার্চ পর্যন্ত। বিশ্বের ফোন অপারেটরদের সংগঠন GSMA আয়োজিত বার্ষিক এ প্রদর্শনীতে নিজেদের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিকম সফটওয়্যার সহ বিভিন্ন প্রযুক্তি সেবা প্রদর্শন করবে বাংলাদেশি বহুজাতিক সফটওয়্যার প্রতিষ্ঠান রিপ সিস্টেমস। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে বাংলাদেশের তৈরি এআই চ্যাটবট সহ বিভিন্ন প্রযুক্তি প্রদর্শনের বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে গত মঙ্গলবার রাজধানীর পূর্বাঞ্চলে রিপ সেন্টারে প্রেস মিট অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, MWCতে আমরা আমাদের নতুন সংযোজিত প্রযুক্তিগুলো প্রদর্শন করব। আমাদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট এবং টেলিযোগাযোগ সেবা ও পণ্যগুলো অপারেটরদের টেলিযোগাযোগ সেবা ও গ্রাহক সেবা খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছি। এভাবেই ছোট ছোট উদ্যোগে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তিতে এগিয়ে যাক। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে একদিন বাংলাদেশও কাঁপাবে পুরো বিশ্ব। সে বলছে ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি যতগুলো ইন্টেলিজেন্স ইউনিট আছে, ইনভেস্টিগেট যারা করে, যারা তদন্ত করে, তাদের কথা বলেছে। তাদের বহু ভালো কাজ করেছে বিধায় দেশে শান্তি বিরাজ করছিল। নাম্বার 1। এটার জবাব জেনারেল ওয়াকার গত 16 বছরে এনএসআই, ডিজিএফআই, সিআইডি, ডিবি দিয়ে কোন শান্তির বিরাজের কথা সে বলছে? এক, কোন শান্তি বিরাজের কথা বলছে? গুম, সেটা শান্তি? খুন, সেটা শান্তি? বাংলাদেশ থেকে মানুষকে গুম করে ভারতে পাঠা, এটা শান্তি? যদি ডিজিএফআই, এনএসআই, ডিবি, সিআইডি তাদের কর্মকাণ্ডকে যেভাবে বলেছে যে শান্তি বিরাজ করছিল, জেনারেল ওয়াকার যদি বলে এগুলো শান্তি, দেন আপনাদের চিন্তা করতে হবে যে ইবলিস স্বয়ং পৃথিবীতে এসে বলছে আমি শান্তি নিয়ে আসবো। এখন আরো একটা কথা, আমি কথাটাকে রাগে না নিয়ে আমি সিম্পল ওয়েতে যদি বলি, ডিজিএফআই, এনএসআই, সিআইডি, ডিবি এরা বাংলাদেশের 4-5টা ক্লান্ডস্টাইন এজেন্সি এবং তারা বাংলাদেশের সভারেন্টির জন্য তাদের কাজ করার কথা। বাংলাদেশের সভারেন্টির জন্য, ল অ্যান্ড অর্ডারকে আপহোল্ড করে রাখার জন্য, জুডিশিয়ারিকে সাপোর্ট করার জন্য
এদের সবার দায়িত্ব একত্রে পালন করা, দেশপ্রেম দিয়ে পালন করা, সাংবিধানিক ভাবে পালন করা। পাশাপাশি তাদের উপরে মহান দায়িত্ব দেশের 17 থেকে 20 কোটি মানুষকে একত্র করে তাদেরকে যোগ্য বসবাস উপযুক্ত একটা পরিস্থিতি তৈরি করে দেয়া। ওয়াকার, আমার ধারণা আপনি নিজে পাশা বাঁচানোর জন্য, হাসিনাকে রক্ষা করার জন্য, ভারতীয় ওয়েলফেয়ার বাংলাদেশে এস্টাবলিশ করার জন্য আপনি কিছু কাজ করাচ্ছেন। সেটা কি? আপনি একটা জায়গায় দাঁড়িয়ে, খাঁটি বাংলা একটা কথা আছে, খেলা রাম খেলে যা। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, বেশ্যা লীগ, ওলামা লীগ, হারামজাদা লীগ, এদেরকে আপনার ছত্রছায়ায়, আপনার ডিরেকশনে ডিজিএফআই, ডিবি, এনএসআই তারা তাদের দিকে ব্ল্যাঙ্ক আই এবং কানটাকে ঠসা করে রেখেছে, তাদেরকে তৎপর রেখেছে। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাদেরকে তৎপর রেখেছে। খুব সুকৌশলে আপনি বিএনপির কিছু লোকজনদের সাথে একত্র হয়েছেন এবং বিএনপিকে পরবর্তীতে ক্ষমতায় আনা হবে ভারতের প্ররোচনায়। তাদেরকে দিয়ে এখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য আপনি মিথ্যা কথাটাকে সত্য হিসাবে প্রকাশ না করে আপনি আপনার মতামত দিয়েছেন। এবার আমার মতামত শুনুন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কেন অবনতি হয়েছে। হাসিনা নাকি দেশ ছাড়ার আগে বা পরে বিভিন্ন সময় বলেছে দেশের আমি প্রধানমন্ত্রী না থাকলে দেশে কেউ শান্তিতে ঘুমাতে পারবে না। তার এই কথাটাকে সত্যি বানানোর জন্য আপনি আওয়ামী লীগ অপরাধ করছে, তাদেরকে আপনি প্রোটেক্ট করছেন। এখন অনেকে আমাকে বলবে যে ভাই, জেনারেল ওয়াকার কিভাবে এই অপরাধীদেরকে, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ এদেরকে প্রোটেক্ট করছে? একটা ভাবে করছে, শেখ পরিবারের একটা লোককেও তিনি গ্রেফতার করান নাই। আওয়ামী লীগের যেসব লোকজনগুলো ক্যাডার, যারা গুলিগালাজ করে, খুন করে, লগি বৈঠা দিয়ে মানুষ মারে, তাদের কাউকে, এমন উল্লেখযোগ্য কাউকে জেনারেল ওয়াকার গ্রেফতার করান নাই। এবং যারা ক্যালকাটায় গিয়ে বাংলাদেশে এই মুহূর্তে অপরাধ তৎপরতা বাড়িয়ে দেশের কঠিন একটা পরিস্থিতির মুখোমুখি করেছে, তারা এখন ক্যালকাটায় এবং তাদেরকে সুযোগ দিচ্ছে বর্ডারে আসা যাওয়া করার জন্য। ক্যালকাটা থেকে বানরমুখ কামাল এবং ঢাকা টোকাই সন্ত্রাসী নুরুন নবী চৌধুরী শাওন, এদেরকে দিয়ে সাগর, বহু ছাত্রলীগের গুন্ডা পান্ডা, সাদ্দাম, এদেরকে দিয়ে দেশের অভ্যন্তরে যত অপতৎপরতা, প্রত্যেকটা লোকের সাথে ওয়াকারের স্ত্রী গোপন যোগাযোগ আছে, ওয়াকারের স্ত্রী একত্র হয়ে তারা এই কাজগুলো করায়। এবং বিএনপিকে এই বলে আশ্বস্ত করা হয়েছে নির্বাচন দিলে আপনারা ক্ষমতায় আসবেন, আওয়ামী লীগের জায়গায় আপনারা বসবেন। তো এখন আওয়ামী লীগ এবং বিএনপি একত্র হয়ে দেশে যদি সন্ত্রাসবাদ কায়েম করে, তাইলে ইউনূস সাহেব ক্ষমতা ছেড়ে নির্বাচন দিয়ে ক্ষমতা ছাড়তে বাধ্য হবে। অনেকে বলবেন এখানে বিএনপি যোগ হবে কেন? একটা কারণে যোগ হবে। বিএনপির বিশ্বাসঘাতক মহাসচিব মির্জা জাফর, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, মির্জা আব্বাসের বউ আমির খসরু মাহমুদ, ইকবাল হাসান টুকু, তারপরে আমানুল্লাহ, আব্দুল্লাহ ওয়াল মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক, এরা একত্র হয়ে যারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলেছে, কেউ বলেছে এটা করা যাবে, এটা করে নাই, তারা ইউনূসের উপরে, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপরে অত্যন্ত খাপা হয়ে গেছে। যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বলছে আপনারা যে যা বলছেন আমি ওয়েবসাইটে দিয়ে দেবো, আপনারা কে কি বলছেন। দর্শক বিন্দু একটু খেয়াল করে দেখবেন, যেদিন ডক্টর ইউনূস এই কথা বলছে বিএনপির চেহারা, মুখ লাল হয়ে গেছে। তারা শপথ দিয়েছে, ও মাই গড, ইউনূস সাহেব যদি এখন এগুলো অনলাইনে দিয়ে দেয় আমাদের অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে। সাথে সাথে আওয়ামী জঙ্গি এবং বিএনপির ক্যাডার একত্র হয়ে গেছে, একত্র হয়ে এখন দেশে অপরাধকে এমন ভাবে বাড়িয়ে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডিসক্রেডিট দেওয়ার জন্য, যাতে ডক্টর মোহাম্মদ ইউনূস বাধ্য হন নির্বাচন দিয়ে পালিয়ে যেতে অথবা দেশ ছাড়তে। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।